সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এই কথাটাই বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা হৃদ্যতা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই টিপসটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, তোমরা বেশি বেশি সালাম দাও। কেউ যখন আপনাকে সালাম দেয়, সালাম কিন্তু কাইন্ড অফ দোয়া, এটা একটা দোয়া কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? পিস বি আপন ইউ, মানে তোমার উপর পিস আসুক, শান্তি আসুক, তুমি পিসফুল থাকো। তো যেই লোকটা আমাকে দেখলেই খালি বলে তুমি পিসফুল থাকো, তোমার শান্তি হোক, তোমার কল্যাণ হোক, তো তার মানে কি বোঝা যায়? তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে না? আছে। তো এই জন্য 1 নম্বর টিপস হচ্ছে দেখা হলে যেন আমরা সালাম দেই। এবং কোরআনের দিক নির্দেশনাও এটাই যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমরা যদি কারো বাসায় যাই, কোরআন বলছে যে ঘরে ঢুকেই আগে কি দাও? সবাই বলবেন আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। এবং এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া, অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তাইয়্যিবা, এবং এটা বরকতময়। এত শব্দ থাকে, এটাকে আল্লাহ তাআলা কেন সিলেক্ট করলেন? কারণ এটা হচ্ছে বরকতময়, এবং আল্লাহ তাআলা নিজেরও একটা নাম কিন্তু আসসালাম, নিজেরও একটা নাম কি? আসসালাম। তো যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এটার একটা অর্থ যেমনি হয় যে শান্তি তোমার উপর বর্ষিত হোক, আরেকটা অর্থ হয় যে ওই যে সালাম, তিনি তোমার উপর খুশি থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এটা বাড়ানোর 1 নাম্বার টিপস হচ্ছে সালাম দিতে হবে। আওয়াজ করে সবাই বলেন তো 1 নাম্বার টিপসের নাম কি? সালাম দিতে হবে। এই যে আলোচনা যখন আমি শুরু করেছি, কি দিয়ে শুরু করেছি? সালাম দিয়ে। আমাদের মোশাররফ ভাই যখন এখানে আলোচনা করলেন, প্রথমে কি বললেন? সালাম। এটা হচ্ছে আমাদের ইসলামিক গ্রিটিংস, ইসলামিক স্যালুটেশনস। সো আমরা দেখা হলেই যেন সালাম দিই। সালামটা সবাই সবাইকে দিতে হবে, ছোট বড়কে, বড় ছোটকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, সবাই সবাইকে। অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না, এরা সালাম দিবে, আমরা দিব না, ছোটরা দিবে, বড়রা দিবে না, এরকম না, কিন্তু সালাম সবাই সবাইকে দেবে। সো আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই, এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা বাড়ানোর 1 নাম্বার যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল? সবাই বলেন নাই, বলেন কি ছিল? সালাম।